আসসালামু আলাইকুম। কিছু টমেটো আনছি, এই যে রমজান আসে, রমজানের জন্য সংরক্ষণ করব, ফ্রিজে কেটে রাখবো। তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, যদি কিছু টিপস পান, যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও রাখতে পারবেন। এখন দাম কিছুটা কম আছে, রমজান মাসে 3 গুণ দাম বাড়বে। আমি পরিষ্কার করে ধুয়ে আনি। ধুয়ে নিয়ে আসলাম, এবার এগুলোকে কেটে নিব। যদি আমি একটা কেটে নিই, পরে এই যে মাথাটাকে ফেলাই, তাহলে সহজ হবে। এই যে এভাবেও পারবো। এটা সিদ্ধ হতে চায় না। এভাবে আমি এই সবগুলোকে কেটে নিব। অপেক্ষা করুন, এগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এগুলো এবার আমি এই পলিতে ঢুকে নিব। বাতাসগুলো বের করে নেবেন। তারপর গিট্টু মেরে রেখে দেবেন। এইবার এই পলিটা আমি ফ্রিজে রেখে দিব। ঠান্ডা হয়ে জমে গেলে কালকে ফ্রিজ থেকে বের করে এগুলো আবার আমি বয়ম অথবা কোনো পটের ভিতরে সংরক্ষণ করে রেখে দিব। চলুন, কালকে আসবো। এই যে এগুলোতে নেওয়ার জন্য আমি রেডি করে রাখছি। চলুন ফ্রিজ থেকে নেওয়া যাক। গিট্টুটা খুলে নিব। গিট্টু
থাকা অবস্থায় যদি আমি এখন নিচে ছাড়াই ফালাই ফেলে দেই তাহলে নরম থেতলিয়ে যাবে। তাই আমি কি করব, গিফটটাকে খুলে একটু ঢিলা করে তারপর উপর থেকে একটু হালকা ছেড়ে দিব। ছেড়ে দিলে সব মানে আলাদা আলাদা হয়ে যাবে। এক পিস থেকে অন্য পিস আলাদা আলাদা হলে তখন আমি এই যে এই কৌটোগুলোতে রাখবো। এখন আমি এই ঘিরাটা খুলি। এই ঘিরাটা আমি খুলে নিলাম। এবার আমি উপর থেকে বন্ধুরা ফেলে দিতে হবে। কয়েকটা ছিটে ফেটে গেছে, একটু জোরে পড়ছে। রান্না করার সময় ফ্রিজ থেকে ডিপ ফ্রিজে রাখবো। ফ্রিজ থেকে বের করে সামান্য 2 মিনিট রেখে দিলে এগুলো খুলে যাবে। তখন আমি রান্নার কাজে ব্যবহার করব। দেখুন বন্ধুরা, এই যে নিয়ে নিলাম। রান্না করার সময় যে কয়টা আপনার প্রয়োজন ওই কয়টা এখান থেকে নিতে পারবেন। ডিপ ফ্রিজে রেখে দিব। যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিয়েন। আসি বন্ধুরা, ওকে, আল্লাহ হাফেজ।